সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মেইনলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এই সংখ্যা পদ্ধতির যে দুইটা প্রকারভেদ আছে, সেই দুইটা প্রকারভেদের ভিতরে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটাকে মোটামুটি চার ভাগে ভাগ করা যায়। এক নাম্বার যদি আমরা দেখি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দুই নম্বর যদি আমরা দেখি সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। তিন নম্বর যেটা সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি। আর লাস্ট ওয়ান হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে মোটামুটি চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সবার প্রথম যদি ডেসিমেল, ডেসি মানে মনে রাখবা 10। ডেসি মানে কত? ডেসি মানে হচ্ছে 10, 10। আর বাইনারি, বাইনারি মনে রাখবা হচ্ছে 2। আর অক্টাল কত? অক্টাল মানে হচ্ছে 8। আর হেক্সা, হেক্সা মানে কি? অর্গানিক কেমিস্ট্রিতে আমরা হেক্সা মানে 6 পড়েছিলাম। 6, হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে এই দুইটা মিলে যেটা হয় সেটা হচ্ছে 16। তো সবার প্রথম কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। যেই সংখ্যা পদ্ধতি করার জন্য বা ব্যবহার করার জন্য 0 থেকে 9, অর্থাৎ কত? 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। 0 থেকে 9 অর্থাৎ কি মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেখানে শুধুমাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1, অর্থাৎ টোটাল কয়টি? দুটি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি, অর্থাৎ কত? 0 থেকে 7, 8টি। আর হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের মোটামুটি 16টি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে 0 থেকে 9, তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ, এই কয়টা আমাদের সংখ্যা পদ্ধতি মোটামুটি ব্যবহার করা হয়। এখন 0 থেকে 9 এ বি সি ডি এফ, এই জিনিসটা টোটাল আসলে এখানে কয়টা আসে? 16। অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেস কত? 10। টোটাল যে অঙ্ক সেটাই হচ্ছে বেস। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয়, তাহলে বেস কত? 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টি? 8টি। হেক্সাডেসিমাল হচ্ছে টোটাল 16টি। টোটাল কয়টি? 16টি। তো এদের যে রূপান্তরটা আছে সেই রূপান্তর দিয়েই তোমার পরীক্ষায় একটা সিকিউ আসবে। তো এখন আমি দেখব কি কি ম্যাথ এই চ্যাপ্টারটায় আসতে পারে। তোমাদের আমি একটা ফরম্যাট আগে লিখে দেই যে কি কি ম্যাথ আসতে পারে। সবার প্রথম আমাদের যেটা শিখতে হবে সেটা শিখতে হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে তিনটা রূপ। একটা হচ্ছে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল। অক্টাল, প্রথমটা হচ্ছে অক্টাল, অক্টাল বাইনারি। অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল। ডেসিমাল থেকে কিসে নিতে হবে? ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তারপরে আমাদের যেটা শিখতে হবে 2 নাম্বার, শিখতে হবে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। এই তিনটা থেকে আমাদের শিখতে হবে ডেসিমেলে রূপান্তর করার নিয়ম। ডেসিমেলে রূপান্তর করার নিয়ম। তারপরে 3 নম্বরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। 4 নাম্বার আমাদের শিখতে হবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। 5 নাম্বার আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তো প্রথমে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তারপরে ডেসিমাল থেকে আমাদের এই যে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালের রূপান্তর, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, লাস্ট ওয়ান হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আচ্ছা, 6 নম্বরে আমাদের শিখতে হবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, বাইনারি যোগ বিয়োগ। বাইনারি যোগ ও বিয়োগ। মনে রাখবা সবগুলোরই যোগ বিয়োগ হয়, কিন্তু কথা হচ্ছে বাইনারিটাই বেশি ইম্পর্টেন্ট এবং বেশি পরীক্ষায় আসে। লাস্ট ওয়ান হচ্ছে 2 এর পরিপূরক, টুস কমপ্লিমেন্ট। 2 এর পরিপূরক।
পূরক। 2 এর পরিপূরক মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। তো প্রথম থেকে আমি হচ্ছে এই 7 পর্যন্ত করে দেখাচ্ছি। নাম্বার ওয়ান যদি আমাদের দেখি ডেসিমেল থেকে অক্টাল। দেখো, ধরো আমরা লিখতে পারি 91, এটা ডেসিমেল। কিসে যাব আমরা? আমরা ধরো বাইনারিতে যাব। বাইনারি বেস কত? 2। আমি কি বললাম 1 নাম্বার রুলসে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে বেস দ্বারা ভাগ করে করে যেতে হবে। তাহলে এই যে 91, এটা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে 91 ভাগ 2, এটাকে ভাগ করলে হয় কত? 45। মনে রাখবা বাইনারি সংখ্যা 45, এটার পরে কি এই যে 0.5 আছে, এই 0.5 এর কারণে যদি 45 বা ভগ্নাংশ আসে, যে 45 এর পরে যদি কোনো সংখ্যা থাকে বাইনারি ক্ষেত্রে এখানে বসাবা 1। কত? 1। যদি কোনো সংখ্যা না থাকে তাহলে 0 বসাবা। 45 ভাগ 2, এটা ক্যালকুলেশন করলে হয় 22.5। এটার জন্য কি পয়েন্ট যেহেতু আসছে এটার জন্য আবার 1, আবার 2 দ্বারা ভাগ, এখানে হবে 11। এবার আর কোনো পয়েন্ট আসে নাই, পয়েন্ট যেহেতু আসে না এখানে বসাবো 0, আবার 2 দ্বারা ভাগ, তাহলে হয় 5.5। পয়েন্ট আসছে তাহলে এখানে হবে 1, আবার 2 দ্বারা ভাগ, তাহলে করলে হয় 2.5। এখানে লিখবো 2, পয়েন্ট আসছে তাহলে এখানে 1, আবার 2 দ্বারা ভাগ, এখানে লিখবো 1, এখানে কত? 0। 2 দ্বারা ভাগ করলে এখানে 0, কারণ আমাদের পয়েন্ট আসে না। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 0.5 আসে, এখানে হবে 1। দেখো, যতক্ষণ পর্যন্ত না 0 আসে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো। এবার নিয়মটা হচ্ছে নিচ থেকে উপরে হবে অ্যান্সারটা। তাহলে অ্যান্সারটা কি হবে? 1 0 1 1 0 1 1 গেল। আমাদের এটা কি বাইনারিতে চলে গেল। আচ্ছা, গেল। এবার ধরো তোমার পরীক্ষা আসছে হেক্সাডেসিমাল। কি আসছে ভাই? হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল আসলে কি করব? হেক্সাডেসিমালের বেস কত ভাই? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। বেস কত? বেস হচ্ছে তোমার হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া থাকতে পারে। ধরো আমাদের দেওয়া আছে 155 পূর্ণ সংখ্যা, কিসে নিব? হেক্সাডেসিমালে নিব। তাহলে আবার কত দ্বারা ভাগ করতে করতে যেতে হবে? 155 ভাগ 16। তাহলে 155 ভাগ 16, এটা যদি ক্যালকুলেশন করি আসে 9। আচ্ছা, এখানের মান বলে কিভাবে লিখবো? 155 মাইনাস উপরের সংখ্যা লিখবো আর এটার সাথে এটা গুণ দিব। 16 ইন্টু 9 গুণ দিলে হয় 144। তাহলে 155 মাইনাস 144, এটা ক্যালকুলেশন করলে হয় 11। এখন একটা জিনিস ভাবার আছে। দেখো, আমি যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা বুঝিয়েছিলাম সেখানে লিখেছিলাম কি তোমার 0 থেকে 9, তারপরে এ বি সি ডি ই এবং এফ, এই সংখ্যাগুলো আছে। তাহলে আমাদের কি 9 এর পরে যেহেতু এ, তার মানে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে কত? 15। তাহলে আমাদের এখানে আসলো কত? 11। 11 মানে কত? বি, এখানে লিখবো আমরা বি। আবার 16 দ্বারা ভাগ করি। এই যে 9 কে যখন আমরা 16 দ্বারা ভাগ করব তখন আমাদের আসে 0.56, এখানে আমরা লিখবো 0। লেখার পরে এখানে লিখবো শুধু 9, লিখলাম। লেখার পরে 16 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে শুধু 9 থাকে, এখানে আমরা 9 লিখবো। তাহলে অ্যানসারটা কত? নিচ থেকে উপরে, এটা হচ্ছে 9বি। অ্যানসারটা হবে 9বি। এখন ভাই প্রশ্ন হইতে পারে যে ভগ্নাংশ না এসে যদি পূর্ণ সংখ্যা না আসে, যদি ভগ্নাংশ আসে তখন আমরা কি করব? ভগ্নাংশ আসলে গুণ করে করে যাব। ভগ্নাংশ আসলে কি করব? গুণ করে করে যাব। ফর এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো ডেসিমেল থেকে ধরো বাইনারি বা যে কোনো সংখ্যা পদ্ধতি হইতে পারে, যে কোনো সংখ্যা পদ্ধতি হইতে পারে। তাহলে এখন পরীক্ষায় যদি তোমার এমন আসে 125, এটা কি ডেসিমেল? এটা হচ্ছে কি একটা ভগ্নাংশ যেহেতু পয়েন্ট আছে, তাহলে এটাকে কিসে নেব? বাইনারি। মনে রাখবা পয়েন্ট থেকে অর্থাৎ দশমিক থেকে ভগ্নাংশগুলো বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল অথবা যেই সংখ্যা ভিত্তিক দেওয়া থাকবে না কেন সেগুলো করার নিয়ম হচ্ছে গুণ করে করে যেতে হবে। এই যে 125 গুণ 2, যদি এটার সাথে এটা গুণ করি তাহলে আমাদের এগুলো দাগ দিব। দেওয়ার পরে আমাদের 125 এটার সাথে 2 গুণ করলে কত হয়? 250। তাহলে 0.250 লিখলাম।
এটা যাতে যখন আমরা আবার 2 গুণ করব তখন আমাদের কত আসবে 0.5। এটার সাথে যখন আমরা 2 গুণ করব তখন আসবে কত 1.0। এটা আবার উপর থেকে নিচেই লেখা, তাহলে এটা কি লিখবো 001। অ্যান্সার কি 0.001। এটা বাইনারিতে চলে গেল। অক্টালও সেম, বাইনারিতেও সেম, হেক্সাডেসিমালও সেম প্রসেস, যতক্ষণ পর্যন্ত এখানে জিরো না আসে। আর 4-5টা করার পরে যদি জিরো না আসে তখন ডট ডট দিয়ে লিখে দিব। ফর এক্সাম্পল এরকম 001 ডট 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 এভাবে লিখে দিব, তাহলেই হবে। এখন কথা হচ্ছে ভাই আমাদের কি এই তিনটা সংখ্যা পদ্ধতি বাদে কি বোর্ডে আসতে পারে না? হ্যাঁ আসতে পারে। ধরো তোমার ডেসিমেল যে কোনো সংখ্যা 91 দিতে পারে, দেওয়ার পরে বলবে যে একজন টিচার একটা ক্লাসে একটা সংখ্যা পদ্ধতি আলোচনা করলো যার ভিত্তি হচ্ছে কত 4, যার ভিত্তি কত 4। তাহলে বলবে যে রহিম আইসিডিতে যে নাম্বারটি পেয়েছে সেই নাম্বারটি আইসিডি যে শিক্ষক আলোচনা করেছিল সেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে নিয়ম কি ভাই? আমরা জানি 91 কে 4 দ্বারা ভাগ করে করে যাব, তাহলে 91 ভাগ 4 করলে এটা হয় 22। কত হয় 22। আর পয়েন্টস আগের মতোই 91 লিখলাম মাইনাস 22 ইন্টু 4 ক্যালকুলেশন করলে হয় 88। তাহলে এদের ডিফারেন্স হতো 3, এখানে লিখবো আমরা 3। আবার 4 দ্বারা ভাগ, তাহলে 22 ভাগ 4, এটা যদি আমরা ক্যালকুলেশন করি হয় 5.5। তাহলে এখানে আমি কত আছে 22 লিখলাম, 22 4 5 কত 20, এখানে হবে শুধু 2, এই যে 2 লিখলাম। আবার 4 দ্বারা ভাগ, তাহলে 5 কে যখন 4 দ্বারা ভাগ করব তাহলে 1 পয়েন্ট সামথিং হয়। তাহলে এখানে কি হবে 5 মাইনাস 4 একে 4 মাইনাস করলে হয় 1। আবার 4 দ্বারা ভাগ হয় 0 পয়েন্ট সামথিং, তাহলে এখানে আসে 1 লিখলাম 1, 4 এর সাথে 0 গুণ করলাম 0, এটা হবে 0, তাহলে 1। অ্যানসার কি 1 1 2 3, 1 1 2 3। কোন কয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি? 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যে কোনো তোমার সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা সম্ভব ডেসিমেল থেকে, জাস্ট খালি পূর্ণ সংখ্যা হলে ভাগ করে করে যেতে হবে আর ভগ্নাংশ হলে গুণ করে করে যেতে হবে। 1 নাম্বার নিয়মটা আমাদের শেষ। এবার হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে আমি কি বললাম? আমি বললাম হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই তিনটা জিনিস থেকে আমাদের কিসে রূপান্তর করতে হবে? ডেসিমেল। এই তিনটার নিয়মটাও সেম। ধরো বাইনারি সংখ্যা পদ্ধতি 1 1 0 দেওয়া আছে, এটা 2, এটা থেকে কিসে নিব? ডেসিমেল। এটা করার নিয়ম হচ্ছে এখানে লিখবা 1 আর এটার বেস কত 2, 2 লিখলাম। যদি এখানে অক্টাল থাকতো 8 লিখতাম, যদি হেক্সাডেসিমাল থাকতাম 16 লিখতাম। 0 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2, সবগুলো সংখ্যার সাথে বেস গুণ করার পরে সর্বশেষ যে বেসটা আছে সেই বেসের পাওয়ার হবে 0 1 2। তাহলে এটা কত হবে 4 প্লাস 2 আর এটা কত 0, তাহলে 6 ডেসিমেলে চলে গেল। ধরো আমি যদি আরেকটা হেক্সাডেসিমেলে দেখি, এই যে অক্টাল থেকে ডেসিমেল দেখি, এখানে ধরো দেওয়া আছে 676, এটা কি অক্টাল, কিসে নিব আমরা? ডেসিমাল। তাহলে কি করব 6 ইনটু বেসের সাথে গুণ, 7 ইনটু বেসের সাথে গুণ, 6 ইনটু বেসের সাথে গুণ, 0 1 2। তাহলে আমি এটাকে যদি ক্যালকুলেশন করি 6 ইনটু 8 স্কয়ার প্লাস 7 ইনটু 8 প্লাস 6 করলাম, তাহলে 4 4 6 ডেসিমেল নিয়ে আসলো। হেক্সাডেসিমেলও সেম প্রসিডিউর। এখন আমাদের যদি এখানে ভগ্নাংশ দিয়ে দেয়, ধরো ভগ্নাংশ, ধরো এখানে দেওয়া আছে ACC 0.23 হেক্সাডেসিমাল, সবগুলোতে পয়েন্ট দেওয়া থাকতে পারে, এটা থেকেই ডেসিমাল, এটা ইজিয়ার। এখানে লিখবা A ইন্টু 16 প্লাস C ইন্টু 16 প্লাস C ইন্টু 16, পয়েন্টের আগ পর্যন্ত আগে লিখলাম, লেখার পর এখানে লিখবা 0 1 2। সেম জিনিস আবার আগাবা 2 ইন্টু 16 প্লাস 3 ইন্টু 16, 0 পরে কত হয় -1 -2। এবার এটা যদি ক্যালকুলেশন করে আরেক লাইন করে নেবা, a মানে কত আমরা জানি 10 ইন্টু 16 স্কয়ার প্লাস 12 ইন্টু 16 প্লাস 12 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 16 ইনভার্স 1 প্লাস 3 ইন্টু 16 ইনভার্স 2। এটা জাস্ট খালি ক্যালকুলেটর টিপ দিলে অ্যান্সারটা চলে আসবে, আমাদের ডেসিমেলে চলে যাবে। তাহলে আমাদের 2 নাম্বার নিয়মটাও কমপ্লিট এবং 2 নাম্বার নিয়মটা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে 3 নাম্বার নিয়ম।
3 নম্বরে আমাদের বলা হয়েছে যে বাইনারি থেকে অক্টাল, কি বাইনারি থেকে অক্টাল। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত 2, আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। মনে রাখবা বাইনারির 3টা সংখ্যা, বাইনারির 3 ডিজিট, অক্টালের 1 ডিজিটের সমান, ডিজিটের অক্টালের 1 ডিজিটের সমান। বাইনারি 3 ডিজিট, অক্টালের 1 ডিজিটের সমান। ধরো বাইনারি একটা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে 1 1 0 1 1 1 0 1, এরকম দেওয়া আছে ধরো। আচ্ছা, দিলাম। এবার এটাকে বললো বাইনারি আছে, এটা কিসে নিবা? অক্টালে নিবা, অক্টালে নিবা, বাইনারি থেকে অক্টালে নিবা। তা আমি বললাম বাইনারির 3 ডিজিট মিলে অক্টালের একটা ডিজিট হবে, তাহলে এখন এটাকে কিভাবে লিখবা? এখানে এই যে এই পিছন থেকে লিখবা 1 0 1, 3 ডিজিট হইলো 1 1 1 1 1 1 0 1 1 লিখলাম। এবার 1 0 1 1 1 1 1 0, এটা যদি দেখি এখন এটা কিসের বাইনারি মান জানি? জানি না, একটা শর্টকাট আছে 1 2 4 8 16 32 এভাবে চলতে থাকে। তাহলে আমরা দেখো 1 0 1 না, এদিক থেকে লিখবো 1 0 1, লেখার পরে 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5, তাহলে এখানে হবে শুধু 5। সেম প্রসিডিউর এটা দেখো 1 1 1, তাহলে 4 আর 2 6, 6 আর 1 কত? 7, এটা হবে 7। আবার দেখো 0 1 1, তাহলে এটা আমি কি লিখতে পারি? দেখো 4 আর 2 6, অ্যান্সার কত? 6 7 5 অক্টাল। তো সেম জিনিসটা তোমার পরীক্ষায় উল্টা ভাবে আসতে পারতো। আমরা বাইনারি থেকে অক্টাল দেখলাম, এবার দেখবো অক্টাল থেকে বাইনারি, উল্টা আসতে পারে এই জিনিসটা। কিভাবে আসতে পারে? তোমার পরীক্ষা থাকতে পারে 6 7 5, 6 7 5, দশমিকের ক্ষেত্রেও সেম 6 7 5 দেওয়ার পরে আমাদের এটা কিসে আছে? অক্টালে আছে। অক্টাল কিসে নিব আমরা? বাইনারিতে নিব। তাহলে লিখবো 6 7 5, নিচে একটা অ্যারো দিব, অ্যারো দিলাম। এবার 5 এর বাইনারি মান কত? দেখো এইখান থেকে কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হয়? 4 এবং 1 যোগ করলে 5 হয়, তাহলে এটার নিচে একটা 1 দিবা, এটার নিচে একটা 1 দিবা, আর মাঝখানে এটার নিচে 0 দিয়ে দিবা, তাহলে এটা হবে 1 0 1। কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হয়? আমরা লিখতে পারি 4, এই যে 4 2 6 আর 1 7, 1 1 1, তাহলে এটা হচ্ছে 1 1 1। 6 কোনটা কোনটা যোগ করলে? 4 এবং 2 যোগ করলে 6 হয়, এদিক থেকে যেটা আসতে হবে এটা তো ব্লক করতে হবে 0, তাহলে এটা হচ্ছে 1 1 0। অ্যান্সার কত? 1 1 0 1 1 1 1 0 1, তাহলে এটা কি? বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তাহলে বাইনারি থেকে অক্টাল শিখলাম, অক্টাল থেকে বাইনারি শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আচ্ছা, হেক্সাডেসিমাল থেকে বাইনারি যদি আমাদের শিখতে হয়, সেম জিনিস অক্টালের মতোই, বাইনারি বেস হচ্ছে 2, হেক্সাডেসিমালের বেস হচ্ছে আমাদের কত? 16। মনে রাখবা বাইনারির 4টি ডিজিট হেক্সাডেসিমালের 1টি ডিজিটের সমান। হেক্সাডেসিমালের কয়টি ডিজিট? 1টি ডিজিটের সমান। সেম প্রসিডিউর, আমরা একটা দেখি তাইলে পারবা। হেক্সাডেসিমাল একটা সংখ্যা ধরো দেওয়া আছে, অথবা বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে যে 1 1 1 1 0 1 1 1 0 1, এরকম যে কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া থাকতে পারে। তাহলে 1 2 3 4, 4টা করে ডিজিট নিব, 1 2 3 4, 4টা করে ডিজিট নিলাম। আবার এইখানে কি আছে? 1 1, সামনে আর 2টা 0 দিয়ে 4টা ডিজিট বানাবো, করলাম। এবার দেখো ভাই 1 0 1 1 1 0 1 1 1 0 1 1, তাহলে দেখো 8 আর 6 কত? 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 কত? 13, এখানে আনলাম 13। তাহলে আমরা তো জানি হেক্সাডেসিমালে 13 নাই, এ মানে হচ্ছে 10, এ মানে কত? 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, তারপরে ই আছে, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে আমাদের 15, এরকম 14 15, তাহলে 13 এই কথাটার মানে কি? 13 এই কথাটার মানে হচ্ছে ডি, ডি। তারপরে যদি আমরা দেখি 1 1 0 1, তাহলে 1 1 0 1, এখানে 1 0 1 1, তাহলে এখন আমরা কি লিখতে পারি? আমরা এটা লিখতে পারি হচ্ছে 8 4 2 1। এই দেখো 8 4 1, এটা করলে হয় কত? 13,
এটা করলে যদি 13 হয় তাহলে 13 মানে কি শিখে আসলাম, ডি শিখে আসলাম। 0011 0011 এটা হচ্ছে 3 তাহলে 3 ডি এটা মানে কত, এই যে হেক্সাডেসিমাল রূপান্তর হয়ে গেল। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি সেম প্রসিডিউর, যদি ডি থাকে তখন আমরা ডি এর নিচে 4 ডিজিট বাইনারি নিব, 3 এর নিচে 4 ডিজিট বাইনারি নিব এরকম। তাহলে আমাদের এখানে হেক্সাডেসিমাল থেকে বাইনারি গেল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল গেল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে অক্টাল। একদম ইজি প্রসিডিউর, এটা অনেক ভাবে করা যায়, তুমি যেভাবে করতে পারো, মানে যেটা তোমার কাছে ইজি হয়। দেখো অক্টাল একটা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে 674, অক্টাল একটা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে। টার্গেট কি, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল নাও। এটা অনেক ভাবে করা যায়, বাইনারিতে নিয়ে হেক্সাডেসিমাল। আরেকটা সোজা আছে, সেটা হচ্ছে যে অক্টালকে দশমিক সংখ্যা পদ্ধতি নিবা, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আবার হেক্সাডেসিমাল রূপান্তর করবা, শেষ। তাহলে আমি এটা কিভাবে করতে পারি, 6 × 8 + 7 × 8 4 × 8 0 1 2। তাহলে লিখতে পারি 6 × 8 স্কয়ার 7 × 8 + 4 × 1, এটা ক্যালকুলেশন হলো 4 4 4, এটা হচ্ছে ডেসিমেলে চলে গেল। তাহলে 6 8 স্কয়ার 7 8 এত 4 4 4 ডেসিমেলে চলে গেল। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা কিসে নিবা, হেক্সাডেসিমেল নিবা। কিভাবে নেওয়া যায় ভাই, ভাগ করে করে। 4 4 4 কত দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করব, ভাগ 16। যদি আমরা করি এখানে হয় 27, তাহলে 4 4 4 মাইনাস 16 × 27 432। এটা যদি বিয়োগ করি আমাদের কত হয়, 12 হয়। 12 12 মানে কি সি, তাহলে এটা হচ্ছে সি। আবার 27 কে আবার 16 দ্বারা ভাগ দিই, তাহলে 1 পয়েন্ট সামথিং হয়। তাহলে 27 মাইনাস 16, তাহলে 27 মাইনাস 16 যদি আমরা করি তাহলে হয় 11। এই 11টা মানে হচ্ছে বি। আবার 16 দ্বারা ভাগ করলে এটা 0, এটা হবে 1। তাহলে 1 বিসি, 1 বিসি, এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে চলে গেল। হেক্সাডেসিমাল থেকে সেম প্রসিডিউর, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে নিবা, ডেসিমেল থেকে আবার অক্টালে নিবা, একই রকম। এখন আমরা দেখব বাইনারি যোগ বিয়োগ। বাইনারি যোগ বিয়োগ তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। জিনিসটা অনেক কঠিন ভাবে বইয়ে লেখা, জিনিসটা সহজে কিভাবে শেখা যায়। দেখো সবার প্রথম আমরা শিখবো হচ্ছে যোগ, বাইনারি যোগ। বাইনারি যোগ করার জন্য যে জিনিসটা লাগবে, 0 আর 0 যোগ করলে হয় 0, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে আমরা কি জানি, 1 হয়। আর দুইটা জিনিস মাথায় রাখবা, 1 + 1 এটা যোগ করলে হবে 10, কত হবে 10। এবং 3টা 1 যদি কোথাও থাকে, 3টা 1 যদি কোথাও থাকে তো ওইটা মানে হচ্ছে 11। এই জিনিসটা যদি একটু ব্রিফলি বুঝো, 1 আর 1 যোগ করলে মেইনলি ডেসিমাল সংখ্যা 2 হয়, 2 এর বাইনারি ফর্মই হচ্ছে 10। 1 1 1 এই তিনটা সংখ্যা যদি যোগ করি ডেসিমেলে তাহলে হয় 3, ওই 3 এর বাইনারি সংখ্যাটাই হচ্ছে 11। তো এইটা মোটামুটি আমাদের জানা লাগবে। তার জন্য এখন যদি আমরা যোগগুলা দেখি, 1 1 0 1 1 1 0 1 পয়েন্ট 1 1 1 1 0 1.11। এখন এটাকে আমরা লিখতে পারি ধরো 1.01, এরকম একটা সংখ্যা পদ্ধতি যোগ করব আমরা, একদম ইজি। দেখো 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে আমরা কি পড়ছি, 10 হয়। 1 যোগ 1 যোগ করলে কত হয়, 10 হয়। 10 এর শূন্য কত, 10 এর শূন্য হাতে থাকে কত, হাতে থাকে কত, 1। তাহলে সেই একটা মনে মনে এসে এইখানে যোগ হবে না, তাহলে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত, 10, 10 এর শূন্য আবার কত, 10 এর শূন্য, পয়েন্টটা যেখানে আছে সেখানেই থাক, দিলাম। হাতে থাকে কত, 1, এই একটাই সেখানে যোগ হবে, 1 1 1 হয়ে গেল কত, 11, 11 1। হাতে আবার কত থাকে, 1, ওই একটা এসে আবার এখানে যোগ হবে, 1 আর 1 যোগ করলে কত হয়, 10, 10 এর শূন্য। এবার হাতে আরো 1, এই একটা এসে এখানে যুক্ত হবে, 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে থেকে 1, ওই 1 আর 1 যোগ করলে হয় 10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত,
এক আর এক, আরেকবার বলতেছি, এক আর এক যোগ করলে কত হয়? 10। 10-এর কত বসবে? শূন্য বসবে, শূন্য বসে না। হাতে থাকে কত? এক। ওই একটা ইসা এই এক আর এই এক হয়ে গেছে কত? 10। 10-এর শূন্য, হাতে থাকে এক, এই একটা ইসা আবার এক 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 যুক্ত হয়ে 11। 11 থাকে কত? এক। এই একটা ইসার এখানে এক আর এক 10-এর শূন্য, হাতে থাকে এক। এই একটা আবার এখানে যুক্ত হইলো এক আর এক 10-এর শূন্য, হাতে থাকে এক। ওই একটা আবার একের সাথে যুক্ত হয়ে গেল কত? 10। এটাই ছিল হচ্ছে কত? বাইনারি যোগ। এবার এখন আমরা শিখবো হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগটা কিভাবে করতে পারি দেখো, ছোটবেলায় যে ম্যাথটা করতাম, এই যে এখানে ধরো 13 আছে, তা আমরা 13 থেকে ধরো যে 8 বিয়োগ দিব। 8, 13 থেকে কত বিয়োগ দিব? 8 বিয়োগ দিব। 3 থেকে 8 বিয়োগ দেওয়ার জন্য আমরা কি করতাম বলতো? 3 থেকে 8 বিয়োগ করার জন্য আমরা মনে মনে 3টাকে 13 ধরে নিতাম। 3টাকে কত ধরে নিতাম? 13। এখন 13 কেন ধরছি? কারণ এটা ছিল দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত ভাই? 10। ওই 3-এর সাথে ওই 10টা যোগ করে আমরা 13 করতাম। তাহলে এটার সাথে মনে মনে আমরা কত যোগ করতাম? 10 যোগ করতাম। 10 যোগ করে কত হইতো? 13। এই 13 থেকে 8 গেলে কত থাকতো? 13 থেকে 8 গেলে 5 থাকতো। এই 5টা এখানে লিখতাম। লেখার পরে হাতে কি করতাম? এক ধরতাম। এই একটা এখানে আসা, এই যে একটা এখানে আসতো, তারপর মাইনাস করে দিতাম। 1 থেকে 1 মাইনাস করলে কত হয়? 0। তাহলে অ্যান্সার কত? 5। এভাবে আমরা বিয়োগ করতাম। এবার এই বিষয়টা ইউজ করেই আমরা বাইনারি বিয়োগটা শিখব। ধরো বাইনারি বিয়োগে যেটা করতে পারি, 1 0 1 1। ধরো এরকম আছে 1 0 1। 1 থেকে 1 গেলে 0 থাকে, এটা নরমাল নিয়মে আমরা জানি, লিখবো 0। 1 থেকে 0 গেলে 1 থাকে, এটাও আমরা জানি। এবার আসো এইখানে 0 থেকে 1, 0 তো ভাই ছোট হয়ে গেছে, তাহলে এখন কি আমরা 10 যোগ করব? না, 10 যোগ করব না। আমরা যেটা করব, এটা কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। তাহলে এই শূন্যর সাথে মনে মনে 2 যোগ করব। কত যোগ করব? 2। তাহলে 0 আর 2 যোগ করলে কত হয়? 2 হয়। কত হয়? 2 হয়। এই 2 থেকেই 1 বিয়োগ দিব। 2 থেকে কত বিয়োগ দিব? 1 বিয়োগ দিব। তাহলে কত থাকবে? 1। এখানে আমরা লিখব 1। এবার আমরা ওই যে হাতে 1 ধরতাম, এই একটা এখানে এসে ধরবো। 1 থেকে 1 মাইনাস করলে 0। তাহলে অ্যান্সার কত? 1 1 0। তো দশমিকের ক্ষেত্রেও সেম, দশমিকটা জাস্ট খালি ঠিক রাখবো, আর হাতেরটা এসে যোগ হবে সেম জিনিস। আমরা জাস্ট খালি দেখো আরেকটা ম্যাথ যদি দেখি, 1 0 0 1, এটা 1 1 0, এটা বিয়োগ দিব। 1 থেকে 0 গেলে আমরা জানি 1 থাকে। এবার 0 থেকে 1 গেলে কত থাকে? 0 তো আমাদের ছোট হয়ে যায়, তাহলে এটার সাথে 2 যোগ করব। 0 আর 2 যোগ করলে কত হয়? 2। 2 থেকে 1 গেলে 1, হাতে থাকে কত? 1। এখানে 1 আর 1 যোগ করলে কত? 2। আর 0 তো ছোট হয়ে যায়, তাহলে 0 কে ধরবো 2। 2 থেকে 2 মাইনাস করলে হয় 0। হাতে থাকে কত? 1। সে একটা আবার এখানে আসবে, 1 থেকে 1 মাইনাস করলে 0। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা। এটা গেল আমাদের বাইনারি যোগ বিয়োগ, যেটা তোমার পরীক্ষা লাগবে। আমরা এখন শিখবো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কিভাবে শিখবো? 2 এর পরিপূরক আরেকটা কথা আছে, যোগের মাধ্যমে বিয়োগ করা। কি? যোগের মাধ্যমে বিয়োগ। যোগের মাধ্যমে বিয়োগ করা বা পার্থক্য নির্ণয় করা। ধরো আমি একটা এক্সাম্পল দেই, এটা হচ্ছে রনি। রনি একটা নাম্বার পেয়েছে 45 ডেসিমেল। আর ধরো মিম একটা মার্ক পেয়েছে 43, বাট সেটা কিসে? অক্টালে। সবার প্রথম আমাদের যেই জিনিসটা করতে হবে, যেই সংখ্যা পদ্ধতি দেওয়া থাক না কেন, আমাদের ডেসিমেলে নিতে হবে, কারণ আমাদের মুখের ভাষা কি? ডেসিমেল, কারণ আমরা এটা বুঝতে পারি। তাহলে প্রথমটা ডেসিমেলে নেওয়া আছে, পরেরটা যদি আমরা ডেসিমেলে নেই, 43 কিসে দেওয়া আছে? অক্টালে। এটা ডেসিমেল করলে হয় 35। 35। এখন বলতে পারো যে ভাই আপনি ক্যালকুলেটর দিয়ে কিভাবে করলেন? ক্যালকুলেটরের এই ট্রিক্স গুলো আমি আলাদা ভিডিওতে তোমাদের দেখাবো। তাহলে 45 ডেসিমেল, এটাও কি 35 ডেসিমেল। এখন এই দুইটার ভিতরে ভাই ছোট কে? সেটা আমার দেখতে হবে। 45 বড়, 35 ছোট। যেটা ছোট সেটারই মাইনাস মান লাগবে আমাদের। দেখো আমরা করি। সবার প্রথম যে 45টা আছে, এই যে 45, এটার বাইনারি মানটা আমরা লিখে রাখবো। কত? বাইনারি মানটা লিখে রাখবো। তাহলে 45 এর বাইনারি মানটা কত? আমাদের 45, এটার বাইনারি মান হচ্ছে 10 101101। এবার আমি দেখবো যে সেটাকে 8 ডিজিট হয়েছে নাকি। মনে রাখবা 2 এর পরিপূরক 8 16 32 64 অনেক ভাবে করা যায়, সর্বনিম্ন 8।
1 2 3 4 5 6 7 আর 8 ডিজিট রাখবো। এটা কি আসল বাইনারি মান না 45 এর, সেটাকে আমি রেখে দিলাম। এবার দেখো 35 ডেসিমেল, এটার বাইনারি মানটা কত? 35 ডেসিমেল, এটার বাইনারি মানটা হচ্ছে 100011 লিখলাম। এবার এটা কি 8 ডিজিট হয়েছে? হয় নাই। 1 2 3 4 5 6 7 8, 8 ডিজিট হইল। এবার মনে রাখবা যে বাইনারি মানটা নিচে আসল, তার একের স্থানে 0 এবং 0-এর স্থানে যদি আমরা 1 বসাই, তাহলে যেই সংখ্যা পদ্ধতি যেটা পাবো সেটা হচ্ছে, তাকে বলা হয় একের পরিপূরক। একের স্থানে 0, একের স্থানে 0, 1 1 1, শূন্যের স্থানে 1, এটা হচ্ছে 0 1 1। তাহলে একের স্থানে যখন আমরা 0 এবং শূন্যের স্থানে যখন আমরা বসাবো, তখন এটাকে বলা হয় একের পরিপূরক। এটা হচ্ছে 1 এর পরিপূরক, একের পরিপূরক। একের পরিপূরকের সাথে যখন আমরা 1 যোগ করব, তখন যেটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। একের পরিপূরকের সাথে যখন আমরা 2 যোগ করব, 1 যোগ করব, তখন সেটাকে পাবো কি 2 এর পরিপূরক। 1 1 0 1 1 1 0 0 যোগ 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 1 0 1 1 1 0 1 1, 1 2 3 4 5 6 7 8, 8 ডিজিট হইল। এবার এখানে কি লিখবো? এখানে লিখবো -35। মনে রাখবা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, 2 এর পরিপূরক করলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখন আমরা এই যে মানটা বের করলাম, এটা নিচে লিখবো 35 - 10, এটা নিচে লিখবো 1 1 0 1 1 1 0 1, এটা দাগ দিব। এবার আমরা তো নরমাল কমন সেন্স থাকে, 45 থেকে 35 বিয়োগ করলে কত হয়? 10 হয়, লিখলাম 10। আর এটা জাস্ট আমরা যোগ করব, বা সবাই ভুল করে, পার্থক্য মানে ভাবে যে এখানে বিয়োগ করবে, এখানে অবশ্যই যোগ করব। তো এখানে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের যেই জিনিসটা হয় সেটা যদি একটু দেখি, যোগ করলে হয় 1010। এটাকে 8 ডিজিট হয়েছে, এটার সামনে আমরা 1 2 3 4, 4টা ডিজিট দিয়ে এটাকে 8 ডিজিট করে দিলাম। তাহলে আমাদের দেখো ভাই, রনি এবং যে মিম আছে, তাদের যে নাম্বারটা পেয়েছিল, সেই নাম্বারটার ডিফারেন্সটা আমরা যোগের মাধ্যমে, আমরা কিন্তু কোথাও বিয়োগ করিনি, আমরা যোগের মাধ্যমে নির্ণয় করে ফেলেছি। আমরা জানি 45 আর 35 বিয়োগ করলে 10 হয়, আমরা এটাও বের করলাম। 10 এর বাইনারি কত? 1010। অর্থাৎ আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় 4 মার্কে আসবে, দেখবে কোনো না কোনো বোর্ডে এটা আসবে। প্রায় 99% বোর্ড কোশ্চেনে এইটা আছে। যেহেতু সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল আসবে, আমি যে রূপান্তরগুলো দেখছি এই রূপান্তরগুলো অবশ্যই করবা, এবং এইটা তো ভাই 100 স্টার্স, এটা অবশ্যই আসবে।